বলছে ম্যাডাম আর হচ্ছে না, এবার ছাড়েন। She got really pissed. ওদেরকে বের করে দিয়েছি। বের করে দিয়ে উনি রাতেই কুমিল্লা ক্যান্টনমেন্টে কল করেছিল that she wants to go over there and stay there till everything comes down. কুমিল্লা ক্যান্টনমেন্ট রিজেক্টেড। তারপরে পরের দিন সকালে যখন ওরা আসলো, এই আর্মি চিফ, এয়ারফোর্স, পুলিশ চিফ, ওরা এসে বলছে যে ম্যাডাম যে you should step down now. আপনার কাছে আর এখন কোনো ইয়ে নেই। দেখে প্রথমে কি উঠেছে, তোমরা কি করতেছো এখন পর্যন্ত সবকিছু কন্ট্রোলে না কেন? কি হয়েছে? হ্যাঁ, মানে এখনো কেন ইয়ে? তো পুলিশ বলতেছে যে গুলি তো করতেছি, তারপরও তো হইতেছে না। তারপর বলছে কেন? আমার সেকেন্ড আই মিটিং এ আসে না, ওই মিটিং রুমটাতে SSF এর ওরা 8-10 জন ছিল, যে ওদের সবাইকে বলেছে যে কিপ ইউর গান রেডি, উল্টাপাল্টা দেখতে শুট করতে। দে হ্যাড দেয়ার মানে রিভলভার এন্ড এভরিথিং রেডি, মানে লোডেড। আর এদিক থেকে আমি চিপকে ঢুকছে যাদেরকে নিয়ে, যখনই ভদ্রমহিলা উত্তেজিত স্বরে কথা উঠছে, they just loaded their gun. Oh, so it went to that level? She was in gunpoint. তারপর আমি চিফ ভালো করে বুঝিয়ে যখনই করতে পারছিল না, তখন গান পয়েন্টই মিস রেহানাকে নিয়ে অন্য ঘরে আর্মি চিফ আর এয়ারফোর্সের চিফ, এরা দুজন ভেতরে নিয়ে গিয়ে তেহাদা থেকে বের হয়ে এসে তারপর জয়কে কল করেছে। জয় স্পিকার ফোনে আর্মি চিফকে একদম ধুয়ে দিয়েছে, বেইমান তুই, হ্যাঁ তোরে আমার মাই এত উপরে তুললো, চিন্তা করিস না, একদিন এটা করবি না, তোরও তো সে বউ বাচ্চা আছে, এই ধরনের কথাটা বলতেছিল। আমি চিফ চুপ করেছিল, আমি চিফটাকে ঠান্ডা ভাবে বলেছে, জয় শোনো, মাথা গরম করে লাভ নেই, এই মুহূর্তে তোমার মায়ের দুটো অপশন, যে either she is going to resign or I'm going to step out. ওরা তারপরেও ওরা আমাকে মারবে and then they're going to get in and kill her. The two option. জয়রা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে কি আচ্ছা ঠিক আছে, যা করার করে। They already took bags full of resignation papers, অনেক papers, so তারপর they signed all of them. তারপর অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে গেছে এসব কথা বলতে বলতে। অলরেডি সে ঢাকার চিফ ইয়ে করে লিঙ্ক করে দিয়েছে 2টার সময় আর্মি চিফ দিয়ে দেবে, তাই না? দেরি হয়ে গেছে। হ্যাঁ, তখন রিজাইন করার পরে সে পুলিশ চিফের দিকে তাকিয়ে বলেছে আমি যাওয়ার 1 মাসের মধ্যে ইয়ে করতে হবে, এই দেশকে 75 সেই আগের বানিয়ে দিতে হবে, এবং আমার আগামী 20-25 বছর যেন এই দেশ দাঁড়াতে না পারে। Well, I can totally see her saying this. She's a psycho. Yeah. She's a psycho. তারপরে চিফেরা বলছে the best I can do is give her safe message. Either that or she'll be dead as well. তারপরে সবকিছু সাইন করে ভাবে বলে কিছু নেয়নি, শুধু $5 lakhs নিয়ে গেছে। সমস্ত এমপ্লয়ীদেরকে বের করে SSF এর গাড়ি দিয়ে বের করে দিয়েছে গণভবন থেকে। তারপর সেকে নট করেছে, তারপর গাড়ি সব সামনে এসছে, ঢুকেছে, এবং তখন ঢাকা সে অর্ডার করেছে যে ওই পেছন দিকে অলরেডি এর আগের দিন নাকি 84 ব্রিগেড অর সামথিং লাইক দ্যাট, মনে থাকে না, তাদেরকে করে রেখেছে, এমপ্লয় করে রেখেছে, পুরো ওই সংসদ ভবনের রাস্তাটা করে ফেলছে। আর ওই যে পেছন দিকে ওই সাময়িক আছে না, ওই দিন সব আটকানো ছিল না, ওগুলো সব খুলে দিয়ে গণভবনের গেট খুলে দিয়েছে। সো ওই দিক থেকে মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে এইদিকে ঢুকছে, আর ওরা এই দিক দিয়ে বের হয়ে চলে গেছে। সো দে ওয়েন্ট টু তেজগাঁতে আসলো। এর মধ্যে এয়ার চিফ যে কার্গো প্লেনটাকে অলরেডি আগরতলা পাঠিয়ে দিয়েছে। They got into the chopper and went to গণভবন। প্রেসিডেন্টের সাথে দেখার পর প্রথম কথা বলছে তোমাকেও কিন্তু আমি তুলেছি। প্রেসিডেন্ট আর কি বলেছে, ম্যাডাম আমি কি করবো, আমার তো এখানে কিছুই করার নেই। তারপর সাইন এভরিথিং, এবং বের হওয়ার আগে নাকি বলেছে আজকের মধ্যে খালেদা জিয়া আর সমস্ত শিবির আর বিএনপি নেতা টেতা সবগুলারে বাই করবি। সে বের হয়ে এসছে। দেন সি কিন্তু ওখান থেকে তেজগাঁয়ে আসছে, চলে গেছে। She wanted
সে SSF উদ্ধার করে তার জন্য। তো আরবিসি বলছে ম্যাডাম সিটি তো আছে এখানে, সে 8টা, হ্যাঁ দুজন আমাদের থেকে 2জন, আর আপনি 4জনকে নিয়ে গেছে বড় খবর। With all this time, even before she left, তার মধ্যে এতটুকু রিমোর্স ছিল না, এতটুকু মানে she was the same arrogant, full of vengeance. She went there either to kill her or get her out.